আজকে একটি লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা কীভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে আবেদনপত্র সেটি ফিল আপ করবে এবং তোমরা কীভাবে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার করবে। যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেননি এবং জমা দেননি, যারা তোমরা টাকা পাচ্ছ না, তাদের জন্য এই আপডেটটি আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা এই লক্ষ্মীর ভাণ্ডার এখন কিভাবে আবেদন করবে এবং এই আবেদনপত্রটির সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং তোমরা এটি কোথায় জমা দেবে, তো এর সম্পূর্ণ ভিডিও আজ আমরা দেখব। সর্বপ্রথম আমরা দেখব এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি বা আবেদনপত্রটি কিভাবে আমরা আবেদন করব। এর জন্য আমরা যে কোনো গুগল ব্রাউজারে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করব। এখানে কিন্তু যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট তোমরা দেখতে পারছো। এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে পারো। এছাড়াও স্ক্রল করে নিচের দিকে আসবে, এই অপশানে দেখতে পাবে লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখানে ক্লিক করবে, ক্লিক করা মাত্র কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে তোমরা কীভাবে এই ফর্মটি আবেদন বা ফিল আপ করে জমা করবে সেটি আমরা এখন দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আবেদনপত্র সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। তো সম্পূর্ণ ফর্ম কিন্তু এখানে রয়েছে 3টি পেজে। তো তোমাদের এই ফর্মটি আবেদন করার জন্য কী কী লাগবে, প্রথমে লাগবে রঙিন ফটো এবং স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে লাগবে তোমাদের আধার কার্ডের কপি এবং SC ST বা OBCর কাস্ট সার্টিফিকেট, এছাড়াও ব্যাংকের পাসবই এবং আদার্স ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের ভোটার কার্ড বা যে কোনো ডকুমেন্টস থাকলে হবে। তো আবেদনপত্রটি সর্বপ্রথমে যে রঙিন ফটো অপশনটি রয়েছে এখানে তোমরা যে পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেটি কিন্তু লাগিয়ে দেবে। তো এছাড়াও এই যে ফর্মটি রয়েছে বা আবেদনপত্রটি রয়েছে এটি কিন্তু তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে ফ্রিতে পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন যে আইডি নম্বর রয়েছে এই অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি কিন্তু শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকে দিয়ে দেবে, তোমাদের কিন্তু ওটি ফিল আপ করতে হবে না। এরপর তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের যে আবেদনপত্র বা পার্সোনাল ডিটেলস এই অপশানে চলে যাবে এবং এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেটি কিন্তু দুয়ারে সরকার থেকে করে দেবে, এটি কিন্তু তোমাদের করতে হবে না, অর্থাৎ এই অপশানটি তোমাদের অফিসিয়ালি অপশান। তো এখানে বলা রয়েছে যে এই ফর্মটি বা আবেদনপত্রটি শুধুমাত্র দুয়ারে সরকারে কিন্তু তোমরা ফ্রিতেই পেয়ে যাবে, এখান থেকে নিয়ে কিন্তু তোমরা আবেদন করে জমা দিতে পারো। এছাড়াও তোমরা এখন দেখতেছো যে কিভাবে আমরা আবেদন করে দেখাচ্ছি। তো প্রথমে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দিয়ে দেবে এবং পরবর্তীতে নিচে আধার নম্বর রয়েছে, প্রত্যেকটি ঘরে এক একটি করে সংখ্যা বসিয়ে তোমরা তোমাদের যে আধার নম্বর সেটি ফিল করে দেবে এবং তারপরে তোমাদের আবেদনকারীর যে নাম রয়েছে, প্রথম নাম এবং মিডিল নাম এবং বা লাস্ট নাম। তো এই 3টি অপশানে প্রথম নামে যদি কারো নাম রাম হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে রাম দেবে এবং দ্বিতীয় নামের ক্ষেত্রে বা মিডিল নেমের ক্ষেত্রে এখানে যদি চন্দ্র হয়ে থাকে তো চন্দ্র দেবে এবং শেষে যদি পদবী বা টাইটেল থাকে রয় সেক্ষেত্রে রয় লিখে দেবে। তো যদি কারো মিডিল নেম বা মধ্য নাম না থাকে সেক্ষেত্রে তোমরা প্রথম নাম এবং তোমাদের যে টাইটেল বা পদবী সেটি দিলে কিন্তু হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র কিন্তু ব্লক লেটার বা বড় হাতের তোমাদের যে ইংলিশ অক্ষর বা বাংলা সেটি দিয়ে কিন্তু তোমাদের ফিল করতে হবে। এরপর তোমাদের যে মোবাইল নম্বর অপশন রয়েছে সেখানে মোবাইল নম্বর দিবে, ইমেল আইডি থাকলে দিবে, না থাকলে দেবে না, এবং পরবর্তীতে তোমাদের যে জন্মসাল বা তারিখ মাস রয়েছে সমস্ত কিছু এখানে ফিল করে দিয়ে তোমাদের এই তারিখ পর্যন্ত কত বছর বয়স বর্তমানে রয়েছে সেই বয়সটি দিয়ে দেবে। তো এই আবেদনপত্রটি আবেদন করার জন্য কিন্তু 25 বছর ন্যূনতম বয়স চাওয়া হয়েছে। তো এরপর এখানে কিন্তু পিতার নাম বা ফাদার্স নেম এখানে বসিয়ে দেবে, তারপরে মাদার্স নেম বা মায়ের নাম এখানে বসিয়ে দেবে, যে ফার্স্ট নাম, মিডিল নেম এবং লাস্ট নেম। এছাড়াও যে স্পাউস নেম অর্থাৎ তোমাদের স্বামীর নাম যদি এখানে বসাতে চাও তো বসিয়ে দেবে। এরপর নিচের দিকে তোমরা স্ক্রল করে চলে যাবে একটু, এখানে গেলে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেই অপশনটি দেখতে পারবে। তো জাতি শংসাপত্র যে রয়েছে SC ST না আদার্স, তোমরা এই অপশনটিতে টিক করবে। টিক করা মাত্র সেই সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে WB দিয়ে সেই নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের যে বর্তমানে ডিটেলস রয়েছে রাজ্য বা স্টেটের জায়গায় তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেটি কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে, এখানে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের থানা বা পুলিশ স্টেশনটি লিখে নেবে, লিখে দেওয়ার পর তারপরে তোমাদের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটি লিখবে এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এটি দিয়ে দেবে এবং তোমাদের যে গ্রামের নাম সেটি দিয়ে দেবে। পরবর্তীতে তোমাদের বাড়ি নাম্বার বা হাউস নাম্বার সেটি বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের যে নাম বা ডাকঘর রয়েছে সেই পোস্ট অফিস বসিয়ে দিয়ে তোমাদের যে পিনকোড রয়েছে এরিয়া সেই পিনকোডটি এখানে বসিয়ে দেবে। তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যাবে, প্রথমে তোমাদের ব্যাংকের নাম, পরবর্তীতে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং তোমাদের এখানে যে ব্রাঞ্চ নাম্বার সেই ব্রাঞ্চ নাম্বারটি বসিয়ে দেবে বা ব্রাঞ্চের নাম বসিয়ে দেবে এবং IFSC কোডটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের যে অপশনগুলি রয়েছে ফটো, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, এগুলির পাশে তোমরা সবগুলি বক্সে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু
এখান থেকে ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমাদের একটি ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনটা তোমাদের ফিল আপ করতে হবে। তো ডিক্লারেশনের জন্য একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, 3 নম্বর পেজে এখানে তোমাদের যে ডিক্লারেশন সেটি কিন্তু দেখতে পাবে। তো এখান থেকে যে তারিখ বা ডেট রয়েছে সেই অপশনটিতে তোমরা সেই তারিখটি বসিয়ে দেবে, যে তারিখে তোমরা এটি আবেদন করবে, এবং তোমাদের স্বাক্ষর যে রয়েছে আবেদনকারী স্বাক্ষরের উপরে তোমরা সেই অপশনে সিগনেচার বা তোমাদের নাম লিখে দেবে। এরপর আইয়ের পাশে তোমাদের নাম লিখে দেবে এবং ডটার অফের জায়গায় তোমাদের যে কেয়ার অফের নাম রয়েছে বা বাবা বা পিতার নাম সেটি কিন্তু বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের পাশে দেখবে যে অ্যাপ্লিকেশান ডেট রয়েছে সেটি ডেটটি বসিয়ে দেবে। তারপরে এখানে বাংলাতে রয়েছে, তো তোমরা যদি ইংলিশে করো তো ইংলিশে করবে, এবং তোমরা যদি বাংলাতে চাও তো বাংলাতে করে দিয়ে মোবাইল নাম্বারটি বসিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বসিয়ে, আধার কার্ড নাম্বার বসিয়ে নিচের দিকে সিগনেচার বা সই করে দিয়ে তারপরে তোমাদের যে ডেট সেই ডেটটি এখানে বসিয়ে দিয়ে তোমরা কিন্তু এই আবেদনপত্রটি জমা দিতে পারো। তো এখন কথা হচ্ছে তোমরা এই আবেদনপত্রটি কোথায় জমা দেবে। তোমাদের নিকটবর্তী যে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র, এছাড়াও তোমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সামনেই এই 2025 জানুয়ারি 2026 তারিখের পর থেকে, তো সেই জায়গায় কিন্তু তোমরা এই আবেদনপত্রটি জমা দিলেই হয়ে যাবে।